প্রথমবারের মতন নিজের হাতে মোমো বানালাম। আর এই মোমোটা খেতে তো অনেক বেশি ভালো হয়েছে। হে এভরিওয়ান, ইসমি তানিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, শুরু থেকে শুরু করা যাক। প্রথমবারের মতন আজকে মোমো বানালাম। আর মোমো বানাতে তো অনেক কিছু প্রয়োজন হয়। ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি মোমোটা বানিয়ে নিলাম। আমার হাতের কাছে যা কিছু ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম। খুবই সুস্বাদু মোমো। আর এই মোমোটা এমন কোনো মানুষ নাই যে খেতে ভালোবাসে না, কিন্তু আমারও অনেক বেশি পছন্দ আর আমার মেয়েরও অনেক বেশি পছন্দ মোমো। যাই হোক, মেয়ে কোরিয়ান একটা মুভি দেখতেছিল, ওখান থেকেই নাকি ওর খেতে ইচ্ছা করতেছিল। এমন ভাবে বলতেছিল, অনেক মায়া লাগছে আমার। বলতেছিল, আম্মু তুমি কি মোমো বানাতে পারো? আসলে আমি তো কখনো মোমো বানাই নাই, আমি তো শুধু খেয়েছি। আর মোমোটা কিভাবে বানাতে হয় আমি তাও জানি না। এই মোমোর শেপটাও কিন্তু আমি তেমন ভালোভাবে দিতে পারি না। তো ভাবছিলাম কোনো একদিন হয়তো বানাবো। অনেকবার বানাতে গিয়েছিলাম, কিন্তু আমার কেমন জানি একটা ভয় কাজ করতেছিল, যেহেতু এটা সেদ্ধ করব আর কাঁচা চিকেন, আদৌ এটা সেদ্ধ হবে কিনা। যাই হোক, আজকে তো আমার মেয়ে আমাকে অনেক উৎসাহিত করলো, এই জন্য হয়তো পেরেছি বানাতে। আর এই যে আমার আব্বু, এ কিন্তু মোমোটা খায় না, আরো অনেক অনেক খাবারই আমার আব্বু খায় না। যদিও আমি তার চোখের সামনেই বানিয়েছি, তারপরও আমি তো জানতাম না যে আব্বু এই মোমোটা খাবে না। তাহলে হয়তো অন্য কিছু খাবার তাকে আমি বানিয়ে দিতাম। যাই হোক, এখানে কিন্তু আব্বু আমার সাথে সাথে সবকিছু কাজ করে দিয়েছিল। এখানে আমার হাতের নাগালে যে যে সবজিগুলান ছিল, আমি সেই সেই সবজিগুলানি দিয়ে দিয়েছি। অল্প একটু পরিমাণে বিট কপি দিয়ে দিলাম, পাতা কপি, আর বেশি করে পেঁয়াজ কুচি, হাড় ছাড়া মুরগির মাংস ব্লেন্ডার করে নিলাম। পাতা কপিটা ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম, তাতে কাঁচামরিচ কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। এরপর তো একটু সয়াবিন তেলও দিয়ে দিলাম। আসলে গরম করে দিই নাই, আমি কাঁচাটাই দিয়ে দিছি। তেলটা একটু গরম করে নিলে ভালো হতো। যাই হোক, আমার তো মনে ছিল না, আমি একটু ম্যাগি মশলাও দিয়ে দিয়েছিলাম। এরপরে ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। ময়দাটায় আমি লবণ আর একটু তেল দিয়ে ভালোভাবে এটা মেখে নিয়েছি। এরপর তো আমি ছোট ছোট লিচি আকারে বেলে নিচ্ছি। প্রথমে লেচিটা আমার তেমন একটা ভালো হয় নাই, পরবর্তীতে যে লেচিগুলান সেই লেচিগুলান কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। ফাইনালি সেই কাজটাই, যেই কাজটা আমি পারি না সেই কাজের সম্মুখীন হয়ে গেলাম। প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি যে আমি কিন্তু অনেক সুন্দর করে মোমো শেপটা দিতে পারি না। যারা আমার মতন মোমো বানাতে পারেন না কিন্তু মোমো লাভার, তারা আমার রেসিপিটা ফলো করলে আপনারা ভালো একটা মোমো বানাতে পারবে। অন্তপক্ষে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আসলে আমার ধারণাও ছিল না যে এত বেশি মজা হবে। এরপরে তো আমি চেষ্টা করে করে এইটুকু শেপ দিতে পেরেছি। আচ্ছা, পারি না তাতে কি, আর একেবারেই যে খারাপ হয়েছে তেমনটাও কিন্তু না। এরপরে আরো একটা মুসিবতে পড়ে গেলাম বানানোর পরে। আসলে আমাদের বাসাতে ঝাঁঝরি ছিল না, যেটাই করে আসলে সিদ্ধ করতে হয় সেই জিনিসটাই ছিল না। তো কি আর করার, এখন আমি কিছু ফ্রাই করে নিব। যখনই ফ্রাই করতে গিয়েছি তখনই মেয়ে বলে, আম্মু ফ্রাই তো তেমন একটা বেশি ভালো লাগে না, সেদ্ধটা খেতেই খুব বেশি ভালো লাগে আমার। আর মা হয়ে এই কথাটা যখন শুনেছি তখন তো আমার কেমনই জানি বুকের ভেতরে একটা কামড় মেরে উঠলো। ততক্ষণ না পর্যন্ত ওকে আমি সেদ্ধ না বানিয়ে খাওয়াতে পারবো ততক্ষণ তো আমার শান্তি লাগবে না। কিছু আমি সেদ্ধ করার জন্য রেখে দিয়েছিলাম, ভাগ্যিস ও আগেই বলে দিছে। একটা মোমো আমি আর আমার মেয়ে মিলে তো টেস্ট করে দেখলাম, আসলে কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছে। মেয়ে তো বললো, আম্মু তোমাকে একটা শেফের চাকরি দিতে হবে। তো শুনেও অনেক বেশি ভালো লাগলো, এর জন্য বুদ্ধি করে আমি তো কিছু সেদ্ধ বানিয়ে নিলাম। তো মাথার ভিতরে একটু বুদ্ধি খাটিয়ে তো একটু সেদ্ধ করে নিলাম। মানে পানি দিয়ে আমি পানিটা বলক করে তারপরে মোমোগুলো দিয়ে দিয়েছি। প্রায় 20 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি ঢাকনাটা দিয়ে। আর ভিতরের মাংসটাও কিন্তু অনেক বেশি সেদ্ধ হয়েছিল। মেয়ে যখন বলেছে খাবারটা খেতে অনেক বেশি ভালো লেগেছে, বলছে আম্মু তোমার মাথায় এত বুদ্ধি, সেদ্ধটাও অনেক বেশি মজা হয়েছে ফ্রাইডটার চেয়ে। যাই হোক, ওর তো ভালো লেগেছে, এটাই অনেক। কারণ
ও খেতে চেয়েছে আর ওর মন মতন হয়েছে, আলহামদুলিল্লাহ। শুধু আমার আব্বুই খেলো না, আসলে আব্বু নাকি এইসব খাবার খায় না, তো অনেক জোরাজুরি করেও তাকে খাওয়াতে পারিনি, কিন্তু আম্মু দুইটা খেয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খাবারগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর যারা যারা আমার মতন মোমো বানাতে ইচ্ছুক তারা অবশ্যই আমার মতন মোমোটা বানিয়ে খেয়ে দেখবেন। আসলে মোমোতে কিন্তু অনেক অনেক কিছু দিতে হয়, কিন্তু আমার কাছে তেমন কিছুই ছিল না, তারপরেও কিন্তু মোমোটা খেতে একেবারেই খারাপ হয় না। একদিন তো কিছুই পারতাম না, আর আজ দেখুন কত কিছু পারি আমি। আসলে ইচ্ছে থাকলে উপায় হয়। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।